আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের দেখাতে নিয়ে হাজির হলাম সকাল বিকালের একটা নাস্তা রেসিপি নিয়ে। শুধুমাত্র ময়দা দিয়ে এই নাস্তাটা তৈরি করা যায় এবং ১ মাস সংরক্ষণ করে এই নাস্তা খাওয়া যাবে। প্রথমে আমি একটা মিক্সিং বলে ১ কাপ পরিমাণে ময়দা নিয়েছি। স্বাদমতো লবণ দিয়ে দিলাম। হাফ চামচ পরিমাণে কালো জিরা দিয়ে দিলাম। ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম ১ চামচের মতো। শুকনো মরিচ, আমি এখানে টালা শুকনো মরিচ গুঁড়ো করে নিয়েছিলাম, সেই শুকনো মরিচ দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো নেবেন। তারপর সব উপকরণ একসাথে মেশাতে থাকব। মেশানো হয়ে গেলে আমি এখানে 1/4 কাপ সাদা সয়াবিন তেল তা দিয়ে দিলাম। তেলটা দিয়ে আবার মেশাতে থাকব। ভালো করে মেশাতে হবে। তেলটা মেশানো হয়ে গেলে আমি কিভাবে বুঝবো, যখন একটু দলা বেঁধে দেখব যে আমার ময়দাগুলো দলা হয়েছে, তার মানে আমার এখানে তেলটা সবগুলোর সাথে মিশে গেছে। তো আমি এখানে নর্মাল পানি অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নেব। পানিটা অবশ্যই একবারে দেওয়া যাবে না, তাহলে ডোটা নরম হতেও পারে বা শক্ত হতেও পারে। তো আমি এখানে অল্প অল্প করে দিয়ে একটা সফট ডো তৈরি করব। নর্মাল রুটি বানাইতে যেই রকম ডো তৈরি করা হয় সেই ডোটা তৈরি করব। তো ডোটা আমার পুরোপুরি হয়ে গেছে। আমি এখন হাতে করে অল্প একটু তেল নিয়ে উপরে মেখে রেখে দেব। তারপর ২০ মিনিটের জন্য রেস্টে রেখে দেব একটা ভিজা তেনা দিয়ে। আমি এখানে সুতি কাপড় ভিজিয়ে নিয়েছিলাম। তো ২০ মিনিট পর ফিরে আসলাম। আমার ডোটা আরও সফট হয়ে গেছে। তা আমি এখন অল্প করে একটু মথে নিয়ে রুটি বানিয়ে নেব। ভালো করে একটু মথতে হবে। তারপর আমি কেটে ২ ভাগ করে নিলাম। আমি এখানে ২টো রুটি বানাবো। একটা তৈরি করব আর একটা ভালো মতো ঢেকে রেখে দিলাম ভিজা তেনাটা দিয়ে। উপরে একটু ময়দা লাগিয়ে নেব। নর্মালি আমরা যেই রুটি বানাই সেই রুটির মতোই করে বড় করে বেলে নেব। বেশি মোটাও করব না, বেশি পাতলাও করব না। তো রুটিটা আমার হয়ে গেছে। আমি এখন উপরে ১ চামচ পরিমাণে তেল দিয়ে পুরো রুটিটা মেখে নিলাম। আমি এখানে ২টো রুটি বানিয়ে রেখেছি, সেই রুটি দুটো একসাথে করে নেব। একটু টেনে, ছোট বড় হলে সমস্যা নাই, টেনে টেনে ঠিক করে নেব। তারপর আবার একটু বেলে নিলাম। তো রুটিটা এখন বেলে নেওয়া হয়ে গেছে। আমি এখন একটা প্লেটের সাহায্যে গোল করে নেব। প্রথমে মাঝখানে ২ বার করে কেটে নিলাম। তারপর আস্তে আস্তে করে এইভাবে কেটে নিচ্ছি। আমি এখানে অনেক চিকন চিকন করে নিছি, আপনারা পারলে বড় করেও নিতে পারেন। তারপর আমি যেভাবে করে তৈরি করে নিচ্ছি, আপনারা ঠিক সেভাবেই তৈরি করে নেবেন। আবার আরেকটা আমি দেখাচ্ছি, সাথে পানি লাগিয়ে নিচ্ছি যেন নাস্তাটা ভালো করে সিল হয়।
এভাবে করে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিলাম। তো এখন আমি চুলায় একটা পাতিল বসিয়েছি, সেখানে আমি তেল দিয়ে রাখছিলাম। তেলটা যখন হালকা গরম হয়ে আসে তখন চুলার জালটা মিডিয়াম আঁচে রাখবো। তারপর আমি যেই নাস্তাগুলো তৈরি করে রেখেছি সেই নাস্তাগুলো এখন তেলের মধ্যে দিয়ে দিলাম। হালকা একটু নেড়ে দেই। নাস্তাগুলো আমার উপরে উঠে গেছে, তার মানে আমার প্রায় হয়ে গেছে নাস্তাগুলো। তো আমার পুরোপুরি হয়ে গেছে, এখন আমি তুলে নিলাম। তো দেখুন আমার কত সুন্দর নাস্তাটা হয়ে গেছে, কালারটাও কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। তো বন্ধুরা, আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাথে বেল আইকনে ক্লিক করে রাখবেন। খোদা হাফেজ।